ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا ومرشدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. सूरज ने दिया अपनी शआओं का पैगाम, सूरज ने दिया अपनी शआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल है शाज़ाए काबिल तो बहुत है, मकबूल है शाज़ाए काबिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है। आईना के मानिंदे तू नहीं, दिल तो बहुत है।
আলহামদুলিল্লাহ, দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ও বাইতুস সুজুদ পুরাতন জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে 23 ফেব্রুয়ারি 2025 ইংরেজ রবিবার বার্ষিক ওয়াজ মাহফিল কর্তৃক আয়োজিত উক্ত আয়োজনে উপস্থিত হবেন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আইজাম, সকলের প্রতি আমার দোয়া কামনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্বাস্থ্যতার সাথে আমাদের এখানে পৌঁছায় দেয়। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পবিত্র একটি মাসুম জায়গা, যেখানে গুনাহ করার কোনো আশঙ্কা নাই। সেই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঐক্য হয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকালে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশের পর আমার তাদের প্রতি অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ, যারা আজকে এত কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে এবং যার একটি মুখের কথার মাধ্যমে আজকে মাহফিল কর্তৃক আয়োজিত, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও আল্লাহর কাছে দোয়া, আল্লাহ তাদেরকে আপনি আখিরাতে প্রতিদান দিন। আলোচনার সময় একেবারে সংক্ষিপ্ত, এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর শানে দুরূদ পড়েছি তার উপর সামান্য কিছু তর্জমা ব্যাখ্যা করে বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকে আমরা কত বড় সৌভাগ্যবান, আমরা আজকে সুস্থ শরীর নিয়ে সশরীরে আমরা আজকে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। সেজন্য আমরা কি খুশি না বেজার? কেমন খুশি? হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন আর আমি মূসা যদি খোদা হইতাম, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি যদি বান্দা হইতেন আর আমি যদি খোদা হইতাম, তাহলে আপনি বান্দা হইয়া আমি মূসা খোদাকে কি জিজ্ঞাসা করতেন, মানে কি চাইতেন? মূসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিলেন, মূসা আমি কোনোদিন বান্দা হব না। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি হবেন না আমি জানি, তারপরে আমার জিজ্ঞাসা আপনি যদি হতেন তাহলে আমার কাছে কি চাইতেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, আজকে যদি তুমি খোদা হইতা, আমি রব্বে কারিম বান্দা হইতাম, তাহলে সর্বপ্রথম তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুস্থতার কত নিয়ামত! আজকে আপনি যদি এখন পুঙ্গ হসপিটালে যান তাহলে বুঝতে পারবেন সুস্থতার কত নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সুস্বাস্থ্য রেখেছেন, সেজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সব থেকে বড় শুকর আদায় করার পর আমাদের জীবনের প্রত্যেকটা কাজকর্ম অনুসরণ করতে হবে, চলাফেরা থাকতে হবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার সাহাবায়ে কেরাম আজমাইনদের উপর। আল্লাহ তো বলেই দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম হইল আল্লাহর কাছে ইসলাম। ইসলাম আল্লাহর কাছে কি মনোনীত ধর্ম, মানে আল্লাহর মনের ধর্ম হইল ইসলাম। আল্লাহ কি বলছেন? রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে যে ইসলাম দিছি, ইসলাম দান করছি, এই ইসলাম দানে আমি খুশি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আজকে আমি আপনাকে একটা কিছু দিলাম, আমি তো বেজারও থাকতে পারি, কিন্তু আল্লাহ বলেন কি, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম দানে আমি রব্বে কারিম খুশি আছি। এখন আমাদের জীবন এমন ভাবে গড়ে নিতে হবে যেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কার প্রতি অনুসরণ থাকে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার সাহাবায়ে কেরামের উপর।
আমার জীবন মরণ যা কিছু আছে সব কিছু থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সব কিছু আল্লাহর জন্য। আমি একজনের সাথে খুশি থাকব, একজনকে আমি মহাব্বত করবো, এই মহাব্বতটাও থাকবে কার জন্যে? আল্লাহর জন্য থাকবে। আমি একজনের প্রতি রাগ করবো, এই রাগটাও থাকবে কার জন্যে? আল্লাহর জন্য থাকবে। আয়াত বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার জীবনের যা কিছু আছে সব কিছু থাকবে আমার আল্লাহর জন্য। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা আমার বন্ধু, দিলটা নরম করে দিবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাজি হইয়া খুশি হইয়া ইসলাম দান করেছেন। এটা আমার কোনো বেটাগিরি নয়, আমার বাপের কোনো বেটাগিরি নয়। আমার ভাইয়া, আমাদের বাংলাদেশে একজনের যদি একটু প্রভাব থাকে, একজনের বাপ দাদার যদি কোনো প্রভাব থাকে, ছেলে সন্তানই প্রভাব নিয়ে মানুষের যাতে চলে। কিন্তু ইসলাম এমন একটা জিনিস, এই ইসলাম কারোর কোনো প্রভাব নাই, কারোর কোনো বেটাগিরি নাই, কারোর কোনো ক্ষমতা নাই। একটু চিন্তা করলেই দেখতে পারবেন ইসলাম কেমন একটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকলেন, মদিনায় থাকলেন। মক্কায় 13 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শুনাইলেন। নবীজির আপন চাচা আবু তালেব নবীজিকে 45 বছর লালন পালন করলেন, কিন্তু হেদায়েত কপালে জোটে নাই। নবীজির বয়ান শুনেছেন আবু জাহেল। আজকে কেমন নিকৃষ্ট মানুষ হইলেন, আপনাকে যদি আজকে 5 লক্ষ টাকা দিয়ে বলে আপনার নামটা রেখে দেন আবু জাহেল, আপনার আত্মা রাজি হইবেন না। কারণ নাম শুনলেই বোঝা যায় এই লোকটা ছিল মূর্খ, এই লোকটা ছিল জাহান্নামী। আমার ভাইরা, এই জন্য সকলের কাছে আমার বলা, আল্লাহ রাব্বুল আলামিন ইমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ইমান এমন একটা জিনিস, ইমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ইমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইয়া, বন্ধু আমার, আজকে দুনিয়া কয়দিন, আপনি আজকে মরে যাইবেন। 1-2 বছর পরে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই দিন আপনার নাম নেওয়ার মতো কোন লোক থাকবে না। আমার ভাইরা, ও বন্ধুগণ আমার, আজকে আপনি মরে গেলে 2 দিন পরে আপনার নাম নেওয়ার মতো লোক থাকবে না। আজকে আমার থেকে, আপনার থেকে প্রভাবশালী লোক অনেক ছিল, কিন্তু আজকে তারা কোথায়? কবরে যেতে হয়েছে। যদি আপনার কবরে যেতে হয়, এই জিনিস মনে রাখবেন, এই হাদিস মনে রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছিলেন, তালাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আজকে আপনি দুনিয়ার মধ্যে সব কিছু করতে পারলেন, নিজের জামানার কারণে যত কিছু আছে সব করতে পারলেন, কিন্তু আজকে আপনি ইসলামের কোনো কাজ করতে পারলেন না। কোরআন আপনি শুদ্ধ করে পড়তে পারলেন না। আপনি দুনিয়ার সকল ঝামেলা, আপনি ছেলেকে খাওয়াইছেন, আপনার মেয়েকে খাওয়াইছেন, আপনার পরিবার পরিজন সকলকে খাওয়াইয়া বাঁচিয়ে রেখেছেন, এগুলো কোনো ফলে আসবে। আজকে আমরা হিন্দি দেখতে দেখতে, শুনতে শুনতে আজকে আমরা হিন্দি ভাষা আয়ত্ত করে ফেলেছি। একে অপরের সাথে আমরা কথাও বলতে পারি হিন্দিতে, কিন্তু আজকে আল্লাহর কোরআন মানুষ কেমন নাফরমান, আজকে কোরআনটা শুদ্ধ করে পড়তে পারে না। এই জন্য আমি আজকে সকলের প্রতি একটা সবক রেখে গেলাম। অন্তত বেলদা এলাকার মানুষ যারা আছেন সকলের প্রতি আমার সবক, এই রমজান মাসে যারা বৃদ্ধ আছেন আপনারা একটা গ্রুপ করেন,
যারা যুবক আছেন তারা একটা গ্রুপ করেন, যারা মহিলারা আছেন তারা একটা গ্রুপ করেন, যে আমরা হুজুরের কাছে, যারা মহিলা আছেন মহিলাদের কাছে শিখবেন, যারা এই যে বৃদ্ধ আছেন আপনারাও 10টা মিনিট সময় শুধু হুজুরের কাছে দিবেন, যে হুজুর জীবনে কিছু করতে পারি নাই, এখন দিনের বোঝ আসছে, হুজুর আপনি আমাকে কোরআন শরীফটা শুদ্ধ করাইয়া দিবেন। এই প্রতিজ্ঞা করেন। আপনি কোরআন পারেন নাই, আল্লাহ তো বলছে যে এই দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এই প্রতিজ্ঞাটা যদি করে, কায়দা থেকেও শুরু করেন, শুধু আলিফটা শিখেও যদি মারা যান, শুদ্ধ করে যদি আলিফ বা তাসা শিখেও মারা যান, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে এর বিনিময়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। যদি আপনি কোরআন অশুদ্ধ করে মারা যান, আপনি লেখে রাখেন আপনার জন্য দয়া হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিভাবে সুপারিশ করে। আজকে দেখেন আমার জীবন, সাহাবাই কেরামের দিকে তাকায় দেখেন, তারা জীবনে যা করেছে প্রত্যেকটা কাজ করেছে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির মতে, আল্লাহ পাক যেভাবে খুশি হয়েছেন সেভাবে তারা কাজ করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নরম মিজাজের সাহাবী। এই সাহাবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ তাকায় দেখে একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গীবত বলছে। তিনি একটা থাপ্পড় মেরে দিলেন। এই থাপ্পড়কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় দিয়ে বিচার দায়ের করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু বকরকে ডাকাইলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আই আবু বকর, এই ইহুদি তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি তা গেল থাপ্পড় মাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মর্যাদাবান সাহাবী, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি বলেন, আবু বকর এতই উপরের সাহাবী, এতই নরম সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর যত নিয়ামত কেরাম আছে, যত ভালো ভালো লোক আছে, সকলের আমল যদি এক পাল্লায় রাখো, আরেক পাল্লায় যদি আবু বকরের আমল রাখো, আবু বকরের আমলের পাল্লায় ভারী হয়ে যাবে। আমার ভাইয়া, এই আবু বকর ডাক দিয়ে বললেন, নবীজি, ও নবীজি, আমি ও থাপ্পড় দিয়েছিলাম, আপনি যদি বলেন আবারও থাপ্পড় মেরে দিব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, কি জন্য তুমি এত খাপা করছো? আল্লাহর রাসূলকে ওই আবু বকর ডাক দিয়ে বলেন, নবীজি, ও নবীজি, আমি খেপি নাই, রাগ করি নাই, আমি দেখেছি এই কাফের ব্যক্তি কয়েকজনকে নিয়ে আপনি নবীজির ব্যাপারে অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে, আল্লাহকে নিয়ে অপপ্রচার ছড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বললেন, ও সাহাবীরা আমার, তোমরা নোট করো, একদিকে আবু বকর আর একদিকে কাফেরেরা, কাদের বিচার সত্যি আমি নবী দেখবো, তার উপরে বিচার করব। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ কত সৌভাগ্যবান করে দিয়েছেন, আমরা কত দামি লোক, আল্লাহর রাসূলের উম্মত হলাম আমরা। সকল নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে যদি নবী না বানাইয়া নবী মুহাম্মদের উম্মত বানাইতা, আমরা ধন্য হয়ে যাইতাম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আজকে আমার থেকেও বনি উম্মত বনি আদম হলো, আমার থেকেও মুহাম্মদের উম্মত হলো বেশি দামি, কারণ হলো আমি গুনাহ করার কারণে আমার শরীর থেকে কাপড় পড়ে গেছে, কিন্তু মুহাম্মদের উম্মত যারা শেষ যুগে আসবে তাদের কিন্তু গুনার কারণে কোনো কাপড় পরবে না। আমার ভাইয়া, বন্ধুগণ আমার, একবার চিন্তা করে দেখেন, আজকে
আজকে বিশাল আয়োজন পাইলেন, আগামীকালকে এই সময় আমি আপনি কবরের বাসিন্দাও হয়ে যেতে পারি। আগামীকালকে এই সময় আমি দুনিয়ার জমিনে নাও থাকতে পারি, কবরের বাসিন্দাও হতে পারি। কার জন্য জানি রে জঙ্গলের বাঁশড়ি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বাইনা হয়ে গেছে, কার জন্য জানি রে সাদা মার্কিরি কাপড় তৈরি হয়ে গেছে, কার পিছনে জানি গো মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রয়েছে। আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কত সৌভাগ্য আমাদেরকে করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে চাইতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না বানাইয়া অন্যান্য নবীদের উম্মত বানাইতে পারতেন। আমাদের কত মর্যাদা! আল্লাহর রাসূল আমাদেরকে কত সৌভাগ্যবান করেছেন। আমার আল্লাহর কাছে দোয়া করেছেন, আমার আল্লাহর কাছে যেদিন মরে যাইবেন ওই দিন পর্যন্ত বলেছিলেন, আল্লাহ আমার উম্মতকে তুমি জিম্মাদার হইয়া আমার উম্মতের রাহবারি তুমি আল্লাহ নিজে করিও। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহকে ডাকার দ্বারা খুশি হয়, স্মরণ করার দ্বারা খুশি হয়। আল্লাহকে স্মরণ করার জন্য সবাই বলি লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীজির সুন্নত মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সফিউল্লাহ, আমার নবীজি হাবিবুল্লাহ। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা। ইল্লাল্লাহ। আমার ভাইয়া, বন্ধুরে, মান চাইতেছে বন্ধুগণ সারা রাত যেভাবে বয়ান শোনায় দেই, কিন্তু আমি তো পারবো না, কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে বিদায় নিয়ে চলে যাব। তবে বন্ধুরে, একটি কথা আপনাদের সবার উপরে, আজকে এই মাহফিল কত সুন্দর আয়োজন আপনারা করেছেন,
এই মাহফিলের আয়োজন করতে গিয়া মাহফিলটাকে আল্লাহর কাছে কবুলিয়ত মঞ্জুর করার জন্য এমন অনেক মাহফিলের কর্তৃপক্ষ আছেন, খানাটাও পর্যন্ত কতদিন যাবৎ ভালো মতন খাইতে পারেন না। আজকে কত মানুষ এই মাহফিলের আয়োজন করেছেন, এত সৌভাগ্যবান আমাদেরকে করে দিয়েছেন। আজকে আমি চাইলেই তো আমার আল্লাহকে খুশি করতে পারবো না। সারা জীবন আমল করতে করতে যদি কপালে দাগ ফেলা দেয়, আমার আল্লাহ যদি কবুল না করেন, মঞ্জুর না করেন, এই আমল কিন্তু আমার কোনো উপকারে আসবে না আমার ভাইরা। কিন্তু আজকে যারা বেলদা এলাকার বাইরা, পুরাতন মসজিদের বাইরে তো সুন্দর আয়োজন করেছে, আমার আত্মবিশ্বাস তাদের এই আয়োজন আমার আল্লাহ কবুল করে নেবেন। আপনাদের সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাহফিল এত সুন্দর করে যারা আয়োজন করলেন তাদেরকে তুমি প্রতিদান আখিরাতে দিও, সকলে বলেন আমিন। আমার ভাইরা, ও বন্ধুরে আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান এমন একটা জিনিস, ঈমান ঠিক রেখে যদি কবরে যেতে পারি, কবরটা হয়ে যাবে জান্নাতের বাড়ি। আর ঈমান ঠিক না রেখে যদি কবরে যাই, কবর হবে জাহান্নামের বাড়ি। আমার ভাইয়া, ও বন্ধুরে আমার, আমাদের বাংলাদেশে 4টা-5টা গাড়ির বাড়ির মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, 4টা-5টা গাড়ির বাড়ির মালিক হইলেই ধনী লোক হওয়া যায় না। সারা জীবন ইবাদত করলে আল্লাহর কাছে ধনী লোক হওয়া যায় না। আমাদের মুত্তাকি হতে হবে, আল্লাহর পছন্দের বান্দা হইতে হবে। আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা জীবনে কোনোদিন মানুষের আত্মসাৎ করতে পারে না, মানুষের সাথে বেঈমানি করতে পারে না, সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে বড় সৌভাগ্যবান যারা করেছেন। বেলদা এলাকার মসজিদের যুবক বন্ধুগণ, অনেক বৃদ্ধরাও কথা দিয়েও সাহায্য করেছেন। বিশেষ করে আজকের মাহফিলের যে হুজুর, আমার উস্তাদের বন্ধু, আল্লাহ তুমি তাকেও তুমি উত্তম জাযা দান করিও আল্লাহ। এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নিও আল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধু একটি চাওয়া, আল্লাহ যেদিন কবরে নেবেন সেদিন আল্লাহ পাক্কা ঈমানদার বানাইয়া কবরে নিয়ে। আমার ভাই, ও বন্ধুগণ, আজকে আমি মরে গেলাম, কিন্তু আমার গুনাহগুলো রয়ে গেল। আজকে মানুষের মনে কষ্ট দিয়ে গেলাম, মাফ নিতে পারলাম না। বলেন, আমি মরে যাওয়ার পরে যদি একজন মানুষ বলে, আহ এই লোকটা আমাকে কষ্ট দিয়েছিল, আজকে তার এই কষ্ট যে তিনি দিয়েছিল, এটাকে স্বয়ং আল্লাহ শুনবে না? আল্লাহ কি তখন সহ্য করতে পারবে? আমার ভাই, ও বন্ধুগণ আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, একজন মানুষ যদি তাকে একটা আঘাত করত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেন আঘাত করতেন? আল্লাহর রাসূল তাকে হাতটা ধরে বলতেন, ভাইয়া তুমি যে আমাকে আঘাত করেছো, তুমি কি কষ্ট পেয়েছো? আজকে আপনি যদি আমাকে মারেন, আমি যদি আপনার হাতটা ধরে বলি, ভাই দাদা আপনি কি কষ্ট পাইছেন, তখন কি আপনি মনে কিছু রাখতে পারবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোমল চরিত্র। আল্লাহর রাসূলের ব্যবহার দেখে অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় সুন্দর, হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, একবার লক্ষ্য করে দেখেন হযরত আদম আলাইহিস সালামের কথা শোনাম। হযরত আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে যদি আরেকবার আসতো, আল্লাহ যদি বলতো, আদম
যত মানুষ তুমি দেখতেছো সব হলো তোমার উম্মত, সব হলো তোমার তোমার উম্মত, সব হলো তোমার সন্তান। হযরত আদম আলাইহিস সালাম বিশ্বাস করতেন না। আমার ভাইরা, সকল মানুষের পিতা হলো, আদি পিতা হলো হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য, হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহ তাকে কত মুজিজা দিয়েছেন। আমরা ডাব বেবে বেবে আমার নবীজি পর্যন্ত আসবো। আমার ভাইরা, আপনারা ধৈর্য ধারণ করে বসেন। আমার ভাইরা রে, আজকে বিশাল আয়োজন পাইছেন, আগামীকালকে নাও পেতে পারেন। তবে বন্ধুরে, আপনাদের ব্যবহারে আমার মন সাক্ষী দে, আজকের মাহফিলে তো আমার আল্লাহ ফেরত দিব না। আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তবে বন্ধু রে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মুসলমান না বানাইয়া, পাক্কা ইমানদার না বানাইয়া কবরে নিয়েন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনয়ীদেরকে ভালোবাসেন, মুত্তাকীদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ পাকে ভয় অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, একদিন কবরে যেতে হবে, কবরে শাস্তি হবে। কারণ এই দুনিয়ার মানুষ এত আমল করতে পারে না, আর নিজের আমল কইরা জান্নাতে যাবে। আল্লাহ রব্বুল আলামিন যদি দয়া না কইরা, মায়া না কইরা, আল্লাহ যদি জান্নাতে না ঢুকাই, কেউ জান্নাতে যেতে পারবে না। বনি ইসরায়েলের একজন আবেদ, এই আবেদ আল্লাহর কাছে যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রব্বুল আলামিন বললেন, আবেদ আমার দয়ায় তুমি জান্নাতে ঢুকে যাও। আমার ভাইরা, বন্ধুগণ আমার, এক ফোঁটা চোখের পানি দেখো, ইমানের বয়ান শুনে পড়ে কিনারে ভাগ। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে, চোখের পানিটা গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার ভাইরা, বন্ধুরে আমার, এই মুত্তাকিরা তো গুণ। আজকে যদি আমি একজন মানুষের সাথে ভালো ব্যবহার করি, একজন মানুষকে যদি আমি বিনয়ের সাথে আকতি বিকতি বইনা কথা কই, ওই ব্যক্তিটা চাইবে জীবনের সব কিছু আমাকে দেওয়ার জন্য। আমার ভাইরা, একজনের জন্য যদি, একজনের সাথে যদি শত্রুমি থাকে, সে চাইবে আমাকে ক্ষতি করার জন্য। আর একজনের মন যদি আমি খুশি করতে পারি, সেই মানুষটা চাইবে আমাকে সব দেওয়ার জন্য। আমরা আল্লাহকে খুশি করার জন্য বলি লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায়, বলেন না, নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নেকু মাতুম জারি, আজকে নেকু মাতুম জারি সারা দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলে ওয়ালা নাই রে দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলে ওয়ালা নাই রে দুনিয়ায়। আজকে নেকু মাতুম জারি, আজকে নেকু মাতুম জারি সারা দুনিয়ায়। নূর মুহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির আফাতের কালি আফাতের কালি বনের রাজা
যত পশু পাখি সবাই কান্দে নবীজির অফাতের কালে বনেরা যত পশু পাখি সবাই কান্দে কান্দিয়া কান্দিয়া সবাই কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লোটায় নূর মুহাম্মদা কামলেওয়ালা নাই রে দুনিয়ায় নবীজি ওয়াফাত শুনিয়া হযরত বেলাল গেলেন শহীদাইয়া হযরত বেলাল নবীজির ওয়াফাত শুনিয়া গেলেন জমিনে লুটাইয়া নূর মুহাম্মদা কামলেওয়ালা নাই রে দুনিয়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার বন্ধ বেলা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার প্রেম থাকিলে এই কালিমার প্রেম থাকিলে কবর হবে উজালা লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার ভাইরা বন্ধুগণ আমার আল্লাহর নবী কেমন সৎ হৃদয়ের মানুষ ছিলেন কেমন কোমল হৃদয়ের মানুষ ছিলেন একজনে থাপ্পড় মারলে উল্টা কোনো কথা বলতেন না তার হাতটা উড়াই দিতেন মাথাটা উড়াই দিতেন আর বলতেন পাইয়া আমাকে মারার জন্য যদি কষ্ট পেয়ে থাকো মেহেরবানি করিয়া মাফ করে দিব আমার ভাইরা ও বন্ধুনি আমার মুমিন কোনদিন রাগ করতে পারে না মুমিনের ভালোবাসা থাকবে আল্লাহর জন্যে মুমিনের রাগ থাকবে আমার আল্লাহর জন্যে একটি মিসাল দেওয়ার পরে আপনারা বুঝবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মানুষকে আমার আল্লাহর বিমুখ কথা শুনিয়া বিশাল রাগ করিয়া নিচে সবাইয়া উপরে উঠে পড়লেন এই ব্যক্তিকে শাস্ত করবেন আঘাত করবেন তেমনি এই লোকটা তুতুমাইরা আল্লাহর নবীর চেহারা তুতুমাইয়া আবু বকরের চেহারা বিজাইয়া দেয় আমার ভাইরা ও বন্ধুগণ আমার দেখেন ইমানদার কেমন হয় আর মুমিন কেমন হয় ইমান কি জিনিস যে বুঝছে সে দুনিয়ার সব ছেড়ে দিছে শুধু আমার আল্লাহর নবীকে স্বয়ং কাছে তুলে নিছে আমার ভাইয়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটার তো মারার পরে ছেড়ে দিলেন সমস্ত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আবু বকর এমন ক্ষিপ্ত হইয়া এই ব্যক্তিটার উপরে রাগ করে উঠে পেটের উপরে বসতেন মার দিলেন যখন থুতু মারলেন আরো বেশি রাগ উঠছে তখন কেড়ে ছেড়ে দিলেন আবু বকর ডাক দিয়ে বললেন সাহাবীরা ও সাহাবীরা তোমরা কি জানো নি ঈমান কি জিনিস আর মুমিন কেমন হয় ইমানদার ব্যক্তি কেমন হয় আমি যখন রাগ করে এই ব্যক্তির পিঠের উপরে উঠেছিলাম তখন রাগটা ছিল আমার আল্লাহর রাগ যখন থুতু দিয়ে আমার কপাল ভিজাইয়া দে ওই রাগটা কিন্তু আমার ছিল ওই রাগটা তখন আমার আল্লাহর
জন্য ছিল না, ওই রাগটা আমার ব্যক্তিগত রাগ উঠেছিল, এই জন্য আমি তাকে ছেড়ে দিয়েছিলাম। আমার ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ নবীর আদর্শ কেমন আদর্শ! এই আবু বকরের কথাটা অনেকক্ষণ মিসাল দিয়ে এখন সামনে আনলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা ইহুদির গালে থাপ্পড় মারলেন, আই ইহুদি, একটা দূর মাইরা আমার নবীজির দরবারে গেলেন, গিয়ে বললেন, নবীজি গো, নবীজি, আপনার প্রিয় সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মারছে। আল্লাহর নবী বললেন, কি বলো ইহুদি, আমার আবু বকর তো কত কোমল হৃদয়ের মানুষ, নিজাস কঠোর না, মনে গো আমার তোমাকে থাপ্পড় মারছে। ইহুদিরা ডাক দিয়ে বললেন, নবীজি, নবীজি গো, আল্লাহর নবী গো, আবু বকর কেউ চিনি, উমরকে চিনি, আপনার ভদ্র সাহাবী আবু বকর আমার গালে থাপ্পড় মারছে। আল্লাহর নবী বললেন, ইহুদিরা রে, আবু বকরকে আমার সামনে উপস্থিত করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজির সামনে উপস্থিত করা হইল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে বললেন, নবীজি, যখন আমার জন্য আমাকে গালি দিছে আমি কিছু মনে করি না, যখন আপনি নবীকে অপপ্রচার দেওয়া শুরু করলো, আল্লাহকে অপপ্রচার দেওয়া শুরু করলো, তখন আমি আর সহ্য করতে পারি না, একটা থাপ্পড় মেরে দিছি। আল্লাহর নবীকে আবু বকর বলেন, আমি কিছু মিথ্যা বলি নাই, সত্য বলেছি। ও ইহুদি বলে মিথ্যা বলেছে। আল্লাহর নবী তখন কি বিচার করলেন এটা পরে বলবো, আগে একটি কথা আমার থেকে শুনে নেন। আমার ভাইরা, আল্লাহর নবী বলেছিলেন সত্য বিজয়ী হবে, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন বেইনসাফি করতে পারেন না। ও আবু বকর, তুমি শুনে রাখো, মক্কা থেকে যখন মদিনায় চলে গেলাম, হিজরত করে গেলাম, এই সময় আমার শত্রুর কোনো অভাব ছিল না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তুমি জানো নি, মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলাম, ওই সময় আমার শত্রুর কোনো অভাব ছিল না। আমার কথা না শোনার জন্য একটা বড় শিক্ষিত ছিল মদিনার মধ্যে, একটা বড় শিক্ষিত ছিল, নাম ছিল, একজন কবি ছিল তিনি, এই কবির নাম ছিল তুফাইল। আবু জাহেল সবসময় বলতো, মদিনা একটা পাগল ঢুকছে, এই পাগলের কথা না শোনার জন্য সবসময় কানের মধ্যে তোলা দিয়ে রাখবা। আবু বকর জানেন ইসলাম কিভাবে কায়েম হয়েছে। আমার ভাই, আমার বন্ধু,